হয়তো আমি মারা যাব দেশ বিদেশে ভাই, আমার লাশটি কবর দিও গ্রামের শ্যামল ছায়ায়। আরও একটি ব্লগে আপনাকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে রয়েছিলাম একটি গ্রামে, আর সুন্দর ভিডিও ধারণ করে গ্রামের অসম্ভব সুন্দর দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই গ্রামের ভিডিওগুলো ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কেননা অনেক বন্ধু রয়েছেন যারা দেশে এবং দেশের বাইরে অবস্থান করেন কিন্তু গ্রামকে ভীষণভাবে মিস করেন। তাদের জন্য এই সুন্দর ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিয়ে থাকি। কৃষিপ্রধান বাংলাদেশের 80% মানুষই বাস করে এই গ্রামে, আর এই গ্রামের মানুষদের রয়েছে অনেক দায়িত্ব, আর সেই দায়িত্ববোধ থেকে যুগের পর যুগ ধরে এই গ্রামেই বসবাস করে আসছেন তারা। আর হাড় ভাঙা খাটুনির মাধ্যমে আপনার আমার মুখে অন্ন তুলে দিতে মাঠে চাষ করছেন সোনালী ফসল। প্রতিটি মানুষের শেকড় রয়েছে গ্রামে, আর আমাদেরকে এই গ্রামে একদিন ফিরে আসতে হবে। সুপ্রিয় বন্ধুরা, আমি এই গ্রামের কাঁচা পাকা রাস্তা ধরে এগোচ্ছি, আর আমি যে গ্রামগুলোর মধ্য দিয়ে যাচ্ছি সেই গ্রামগুলোর নাম হচ্ছে নীলতাপাড়া, মাঝিনা, ডাঙ্গাপাড়া ও জীবনপুর। কি অদ্ভুত নাম, তাই না? এই গ্রামের নামগুলো মানুষ এবং মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আর এই গ্রামের মানুষদের প্রধান পেশাই হচ্ছে কৃষি, আর এই কৃষির সাথে যুগ যুগ ধরে এই গ্রামের মানুষজন জড়িয়ে রয়েছে। পাশাপাশি গ্রামের মানুষজন পশু লালন পালন করে থাকে। এবং এই যে আমার সামনে ছয়ে সবুজ মাঠ দেখতে পাচ্ছেন, আর কিছুদিন পর এই পুরো মাঠটি কিন্তু সবুজে ছেয়ে যাবে, এবং এই প্রকৃতি কিন্তু পুরো সবুজে ছেয়ে যাবে। আর সবুজের মাঝে, নির্মল বাতাসের মাঝে এই জীবন কিন্তু একমাত্র গ্রামের মানুষেরাই উপভোগ করতে পারে। অসম্ভব এই সুন্দর গ্রামগুলো কিন্তু ঠিক যেন ছবির মতো দেখাচ্ছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সুন্দর গ্রামের দৃশ্য এবং গ্রামকে উপভোগ করছেন। আজ আর কথা না বাড়িয়ে চলুন গ্রামের সুন্দর দৃশ্যগুলো উপভোগ করি। আজকে বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।